আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এর 5টি মূল শর্ত নতুনদের জন্য গাইডলাইন এর আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা জানেন অবশ্যই প্রত্যেক পরিবারে একজন না একজন হলেও ফেসবুক ইউজার রয়েছে যারা ফেসবুক থেকে টাকা আর্নিং করতে চায়। আর এই টাকা আর্নিং করার জন্য ফেসবুকের গাইডলাইন রয়েছে, গাইডলাইন মেনে কাজ করলে তাহলে কিন্তু টাকা পাওয়া যায়। আর এই ফেসবুক গাইডলাইনের ভিতরে 5টি মূল শর্ত আজকের এই ভিডিওতে শুনতে পারবেন, বুঝতে পারবেন, সেই অনুযায়ী কাজ করে ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। তো শুরু করি, মূল 5টি বিষয় কি এবং মূল 5টি শর্ত কি। ভিডিও শুরু করার আগে একটি কথা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায়, লেটস গো। তো চলুন 5টি শর্ত কি কি আমি জানিয়ে দিচ্ছি। 5টি শর্তর 1 নম্বরে রয়েছে টেক্সট। আপনারা ফেসবুক আইডিতে যত পারেন আপনারা টেক্সট লিখবেন। টেক্সট কিন্তু এটি একটি কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে পড়ে। দ্বিতীয় নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে ফটো পোস্ট। অবশ্যই আপনার প্রচুর পরিমাণে ফটো পোস্ট করতে হবে। আর তিন নাম্বার যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে লং ভিডিও আপলোড। অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। 4 নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে শর্ট ভিডিও বা রিলস ভিডিও। অবশ্যই আপনাকে রিলস ভিডিও, শর্ট ভিডিও আপলোড করতে হবে। 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি যে পোস্ট করলেন সেটি হোক ফটো কিংবা ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও, সবগুলোকে অবশ্যই আপনাকে কিন্তু স্টোরিতে শেয়ার করতে হবে। কারণ ফেসবুক থেকে টাকা ইনকামের একটি মাধ্যম হচ্ছে স্টোরি। স্টোরি থেকে বিশাল পরিমাণে টাকা ইনকাম করা যায়। তো এই 5টি আমি বিস্তারিত বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে যে বলছিলাম টেক্সট লেখা। যেমন আপনি আপনি আপনার ফটো আপলোড করে সেই ফটোর উপরে বা ফটোর ভিতরে আপনি ইচ্ছা মতো টেক্সট লিখবেন, ভালো ভালো করে, এবং কি যুক্তিসঙ্গত টেক্সট লিখবেন। আপনি টেক্সট লিখে সেই সাথে ফটো আপলোড করবেন। 2 নম্বরে যেটা বলেছি ফটো, আপনি বিশেষ করে আপনি রিয়াল যে ফটোগুলো রয়েছে আপনি ফোন থেকে ডাইরেক্টলি তুলে সেই ফটোগুলো আপলোড করবেন। কোনো এডিট করার প্রয়োজন নেই, আপনি এডিট করবেন না, এডিট না করলে সবচেয়ে বেটার। 3 নম্বর যে বলেছিলাম লং ভিডিও। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন লং ভিডিও কয় মিনিট থেকে কয় মিনিট হতে পারে। তো আমি এটিও বলে দিচ্ছি, 3 মিনিটের উপরে যদি প্লাস হয় তাহলে সেই ভিডিওটি লং ভিডিও, বেটার লং ভিডিও হয়। এবং কি 90 সেকেন্ডের উপরেও যদি করেন সেটাও লং ভিডিওর ভিতরে পড়ে। বাট 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো হয় এগুলো বেটার লং ভিডিও হয়। 4 নম্বরে যেটি বলেছিলাম সেটি হচ্ছে রিলস বা শর্ট ভিডিও। এখন বলতে পারেন শর্ট ভিডিও কত সেকেন্ডের ভিতরে হয়? 90 সেকেন্ডের পর্যন্ত ভিডিওকে রিলস বা শর্ট ভিডিও বলা হয়। সবচেয়ে বেটার হয় 15 থেকে 16 সেকেন্ডের ভিডিও রিলস হিসেবে আপলোড করা, কারণ এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ আসে। এর জন্য রিকোয়েস্ট থাকবে অবশ্যই 15 থেকে 16 সেকেন্ডের ভিতরে আপনি ভিডিও রিলসে আপলোড করবেন। তো এইগুলো 4টি শর্ত। 5 নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই আপনি শর্ট ভিডিও, লং ভিডিও, পোস্ট, টেক্সট যাই পোস্ট করুন না অবশ্যই স্টোরিতে শেয়ার করবেন। তো আজকে এই ছিল ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে আর্নিং করার 5টি শর্ত, এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার 5টি শর্ত। আর এই 5টি শর্তে যদি আপনারা একটিও বাদ দেন তাহলে আপনাদের
কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। যারা হাজার হাজার লাখ লাখ ফলোয়ার হওয়ার পরেও কন্টেন্ট মনিটাইজেশন আসছে না, এই 5টি শর্ত থেকে একটি শর্ত না মানার কারণে। আপনি যদি এই 5টি শর্তই ফুলফিল আপ করে কাজ করেন, ফেসবুকে ধৈর্য ধরে কাজ করেন এবং এই 5টি শর্ত অবশ্যই অবশ্যই মানেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।